ডিজে অ্যাকশন ক্যামেরা ইউজ করতে পারবেন, গোপ্রো ইউজ করতে পারবেন, ইনস্টা 360 করতে পারবেন। এখানে লুকিং গ্লাসের এই গোড়াটাতে ফিটিং করছি। হচ্ছে আমরা মোটো উলফ হচ্ছে একটা ব্র্যান্ড। একটু ডিসপ্লেটা নিয়ে এই যে দেখেন, ক্যামেরা ডিসপ্লেতে ভিউটা দেখেন, দেখতে পেলেন? এই যে দেখেন আমার হাত। এটা হচ্ছে একটা ক্যামেরা মাউন্ট। স্বাগত। আজকে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে আমরা কি নিয়ে আসলাম সেটা নিয়ে আলোচনা করি। নতুন ভিডিওতে আমরা নিয়ে আসলাম হচ্ছে, দেখেন, এটা হচ্ছে একটা ক্যামেরা মাউন্ট বাইকে সেট আপ করার জন্য। এটা বাইকে সেট আপ করে আমরা ক্যামেরা সেট করতে পারবো। এটা নিচ্ছি হচ্ছে আমরা মোটো উলফ হচ্ছে একটা ব্র্যান্ড, বাংলাদেশি ব্র্যান্ড। তো মোটো উলফ থেকে নিছি। লোকালে পাওয়া যায়, লোকালেরগুলো অতটা কোয়ালিটি ভালো না, তবে আমরা মোটো উলফ থেকে নিছি ব্র্যান্ডের। দেখি জিনিসটা আসলে কেমন। জিনিসটার ভিতরে এরকম প্যাকেটিং করা থাকে, এই যে দেখেন। এটা হচ্ছে ক্যামেরা মাউন্ট বাইক স্ট্যান্ড। এখানে এটা লুজ করতে হবে, লুজ করলে আপনি এভাবে সেট করতে পারবেন। ঠিক আছে, এই যে এই জায়গাটা বাইকের যে কোনো একটা নাটের সেট হবে, আপনার সুবিধা মতন যেখানে প্রয়োজন হয় সেখানে সেট করে নেবেন। আর এখানে লুজ করা যায়, টাইট করা যায়, আপনি প্রয়োজনে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর এই জায়গাটাতে আপনার ক্যামেরা সেট করতে পারবেন। তবে আসেন আজকে আমরা এটা কিভাবে সেট করি, কিভাবে বাইকে ফিটিং করি, আমরা আমাদের মেজারমেন্ট অনুযায়ী, অ্যালাইনমেন্ট অনুযায়ী আমরা সেট করব। আপনাদের মেজারমেন্ট অনুযায়ী সেট করে নিতে পারবেন। এখানে টাইট করে দিলে টাইট হয়ে গেল, আর লড়ার কোনো চান্স নেই। আপনি এখানে যে কোনো ধরনের ক্যামেরা ইউজ করতে পারবেন, ডিজে অ্যাকশন ক্যামেরা ইউজ করতে পারবেন, গোপ্রো ইউজ করতে পারবেন, ইনস্টা 360 করতে পারবেন, অন্যান্য ক্যামেরা যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন। চাইলে আপনি মাউন্ট ব্যবহার করে মোবাইলও সেট করতে পারবেন। তবে মোবাইলটা একটু রিস্ক হয়ে যায়, বাতাসটা আটকে যায়। তো আপনি অ্যাকশন ক্যামেরাগুলো এটাতে ইজিলি ইউজ করতে পারবেন। তবে এই জিনিসটা আমরা নিলাম খুবই একটা প্রিমিয়াম কোয়ালিটি, যেহেতু ব্র্যান্ডের মোটো উলফের। তবে এটা আমরা কততে নিচ্ছি, এটা আমরা অনলাইনে প্রাইস দেখলাম হচ্ছে কোথাও 1000 টাকা, কোথাও 2000 টাকা, কোথাও 1500 টাকা, বিভিন্ন দামে আছে। তবে আমরা এটা মোটো উলফের ব্র্যান্ডের থেকে নিচ্ছি 750 টাকা দিয়ে, বাংলা 750 টাকা দিয়ে। তো আপনারাও নিতে পারেন, জিনিসটা খুবই ভালো। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা এটা লাগায় নিতে পারেন। আমার মনে হচ্ছে একটা দরকার, এর জন্য আমি নিচ্ছি। তো আপনারাও আপনাদের চাহিদা মতন নিতে পারেন। তবে চলেন আমরা এটা ইনস্টল করি। কীভাবে ইনস্টল করলাম, ইনস্টল করার পরে কীরকম লাগছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা কি করলাম, যে বাইকের যে ক্যামেরা মাউন্টটা লাগাইছি, সে মাউন্টটা লাগানোর পরে রিভিউ দেওয়ার জন্য আসছি। সেদিনকে তো আমরা দেখাইছিলাম যে বক্সে এটা ফিচার নিয়ে আলোচনা করছিলাম। একটা ক্যামেরা মাউন্ট কিনে নিয়ে আসছিলাম বংশাল থেকে। তো ক্যামেরা মাউন্টটা আপনাদের সাথে আমরা এটার স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করছিলাম। তো ফিটিং করার পরে কীরকম হয় দেখানোর জন্য আজকে আসছি। দেখেন, এই যে আমরা এটা ফিটিং করছি, এইখানে লুকিং গ্লাসের এই গোড়াটাতে ফিটিং করছি এভাবে। চাইলে আপনি যেভাবে খুশি আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন, এদিকে যেভাবে খুশি। তবে আমি এভাবে আমার মতন করে অ্যাডজাস্ট করছি। চাইলে আপনি এখান থেকেও ঘুরাইতে পারবেন, এই এভাবে যেভাবে খুশি। সামনের দিকে দিতে চাইলে সামনের দিকে, পিছন দিকে দিতে চাইলে পিছনে। আপনার রাইড করার সময় কথা বলতেছেন, সেই ভিউটা নেওয়ার জন্য আমি এভাবে সেট করে নিলাম। তবে আমি যখন বসার পরে এই যে দেখেন, আমরা ক্যামেরাটা অন করি, ক্যামেরাটা অন করলাম। অন করার পরে আমি এখন বাইকের উপরে উঠবো। তো দেখাই, ধরুন আমি হেলমেটটা পরলাম। হেলমেটটা পরার পর আমি যখন বাইকে উঠবো, এই যে দেখেন, চাইলে আমি এটা অ্যাডজাস্ট করে নিতে পারবো। এটা আমি আমার মতন করে অ্যাডজাস্টেবল করে নিতে পারবো। যখন ঠিক আছে, আমি যখন রাইড করব এভাবে আমার ভিউটা আসবে, পিছনের ভিউটা আসবে। তো আমার ভিউটা এবং আমার পিছনের ভিউটা আসার জন্য আমি এইটা সামনে সেট করে নিলাম। তো দেখা গেছে এটা সেট করার পরে আপনি আপনার চাহিদা মতন আপনি যেভাবে খুশি, সামনে পিছনে অ্যাঙ্গেলে খাড়া, চাইলে যেভাবে খুশি আপনি এটা করতে পারবেন।
এটা আমার মতন করে আমি লাগাই নিলাম, চাইলে আপনারা ওইটা লাগাইতে পারেন, খুবই ভালো একটা জিনিস। এই যে দেখেন, এই যে আমি ক্যামেরাটা সেট করছি, দেখছেন এই লুকিং গ্লাসের এইখানে যে একটা নাট আছে, সেইখানে নাটে আমরা এটা মডিফাই করে নিছি, এটা চাইলে আপনি যেভাবে খুশি সেভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এটা মোটো ওলফেট থেকে নেওয়া হয়েছিল, এটা তো আপনাদেরকে দেখাইলামই। তো এই ফিটিং করার পরে আমার ভিউটা এরকম আসতেছে, দেখেন দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে, প্রফেশনাল লুক আসতেছে, ফিল আসতেছে। আমরা যদি ক্যামেরাটা একটু ডিসপ্লেটা নিয়ে, এই যে দেখেন ক্যামেরা ডিসপ্লেতে ভিউটা দেখেন, দেখতে পেলেন, এই যে দেখেন আমার হাত, সেরকম একটা ভিউ আসতেছে। কিন্তু দূর থেকে দেখলেও ভালো লাগে, খারাপ লাগে না। তবে আসলে এটা মডিফিকেশন আমি আমার চাহিদা মতন এবং আমার ডিমান্ড অনুযায়ী আমি করে নিছি। এটা আপনারা আপনাদের রুচি অনুসারে আপনারা করতে পারেন, ঠিক আছে? ওকে, বন্ধ করো না তো চলেন আমরা একটু রাইড করে দেখাই, রাইড করা অবস্থায় আসলে কেমন লাগে দেখতে জিনিসটা। তবে আমরা কোথাও ট্যুরে গেলে এটার একটা ভিডিও আমরা আপনাদের সাথে শেয়ার করব যে কতটুকু ভালো আসে।